ইডি কোর্টে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কোর্টে আবেদন জানায় ইডি। সাক্ষীদের প্রভাবিত করছেন মন্ত্রী, আদালতে এমন অভিযোগ করেছে ইডি। 1 সপ্তাহ সময় দেওয়ার আবেদন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের আইনজীবীর। আগামী শুক্রবারের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। 16ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন বোলপুরেই থাকতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। আমরা একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি। সে দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন, যা দেওয়ার আছে। ইডি কোর্টে আত্মসমর্পণ করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কিন্তু আগামী 7 দিন বোলপুরেই তাকে থাকতে হবে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। আজকে কত টাকায় বন্ডে জামিন হলো এবং আপনাদের কি বক্তব্য ছিল? কত টাকা বন্ডে জামিন হলো আর আপনি নিজেকে অভিযুক্ত বলে মনে করছেন? কত টাকা নিয়েছিলেন? ইডি কোর্টে আবেদন করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তাকে জামিন দেওয়ার জন্য আত্মসমর্পণ করেছিলেন। কিছুক্ষণ আগেই তার জামিন হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন শুনুন। চন্দ্রনাথ সিংহ মন্ত্রী, তিনি নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত। ইডির অভিযোগ কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। কিভাবে ঢুকলো? সব ভূতের মতো ঢুকে পড়লো নাকি? সব ভোটার লিস্টে যেমন তৃণমূল ভূত ঢুকিয়ে রেখেছে, তেমন তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতেও কি সব টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ভূতের মতো? এতদিন পর এই চলছে, কয়েক বছর ধরে। আজকে আত্মসমর্পণ করতে গেছেন। ইডি হেফাজতে চেয়েছে, হেফাজত পায়নি, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ। আমি বলছি চন্দ্রনাথ তো কানও না, আঙুল ফাঙুল পর্যন্ত। তার উপরে এটা ওটা করতে করতে অনুব্রত আছে ইত্যাদি, কান গলা গোছের কিছু একটা হবে। মাথাতে হাত কবে পড়বে? ফের সংবাদ শিরোনামে শেখ শাহজাহান সন্দেশখালীতে আজকে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। নতুন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের মেয়ে তার বাড়িতেও তারা পৌঁছেছেন। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ, শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন, এমনকি সাক্ষীদের হুমকি দিচ্ছেন, এমনটাই অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর এই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে।